কোরআন তেলাওয়াত শেষ হবে যখন চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবো, তখন রাজি আছেন তো ভাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। ইসলামে কোনো জোর জবরদস্তি হবে না, কোনো বাড়াবাড়ি হবে না, কোনো অতিরঞ্জিত কিছু করা আমার আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, আমার নবীও পছন্দ করে না। কথা বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে তোমরা বের হয়ে আসো, এরপরে আল্লাহর উপর তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, দেখেন, প্রথম কথা তাগুতকে অস্বীকার করো, তারপরে বলছেন তোমরা ঈমান আনো। এইভাবে যদি ঈমান আনতে পারো, তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, তাহলে তোমরা এমন একটি রশি তোমরা ধরবে, যেই রশি কখনো ছিঁড়বে না, যেই রশির এক প্রান্ত দুনিয়ায় রয়েছে আর এক প্রান্ত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমার দ্বীনকে, আমার রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা ধরো, ঐক্যবদ্ধভাবে তোমরা আমার রশিকে ধরো, তাহলে তোমরা এরপরে তোমরা বিচ্ছিন্ন হইও না। আমাদেরকে দলে দলে বিভক্ত হতে আল্লাহ নিষেধ করেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রশিকে ধরতে বলেছেন। আল্লাহ রশিটা কি বলেন তো দেখি? আল্লাহ রশি হচ্ছে আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আল্লাহর নবী তার ১.৫ লক্ষ সাহাবীদের সামনে তিনি ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি হয়তো আর তোমাদের মাঝে থাকবো না। আমি যখন তোমাদের মাঝে থাকবো না, তখন তোমাদের মাঝে 2টি জিনিস থাকবে। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে আমার হাদিস, আমার সুন্নাত, আমার আদর্শ। এই 2টা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাব। তোমরা এই 2টা জিনিস ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, এই 2টা জিনিস তোমরা ফলো করবে, মেনে চলবে। যদি এই 2টা জিনিস তোমরা ফলো করে মেনে চলতে পারো, তাহলে শুনে রাখো, তোমরা কখনো পথ হারাবে না, তোমরা কখনো অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে, আমার নবীজির সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে, আমার নবীজির হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে, নবীজির আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানেরা আজকে নির্যাতিত, আজকে নিপীড়িত, আজকে উপেক্ষিত আর বঞ্চিত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আল্লাহর রশিটা কি? আল্লাহর রশি হচ্ছে কোরআন, আল্লাহর রশি হচ্ছে ইসলাম। আল্লাহর এই রশি, আল্লাহর এই ইসলামকে আমাদের সবাইকে ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে আপনি যখন একজন মুসলমান হিসাবে দাবি করবেন, আপনি যখন ইমানদার হিসাবে দাবি করবেন, আমার আল্লাহ বলছেন, শোনো, এই মুসলমান হওয়ার আগে, আমার রশিটা ধরার আগে, ঈমান আনার আগে, নামাজ পড়ার আগে, কোরআন পড়ার আগে, হজ করার আগে, জিহাদ করার আগে, দান সাদাকা করার আগে, তোমরা সর্বপ্রথম যে কাজটা করবে, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়াকুফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়াকুফুর, কাফির শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী, আর কুফর মানে অস্বীকার করা, অস্বীকার যে করে সে হচ্ছে কাফের। আল্লাহ তাআলা এখানে বলছেন, ফামাইয়াকুফুর বিত্তাগুত, তুমি অস্বীকার করো তাগুতকে। তাগুতটা কি, এটা আমাদের বোঝা দরকার আছে না নাই?
তাগুত হলো মানব রচিত যত আইন আছে এইগুলো হলো তাগুত। মানব রচিত আইন কি? মানুষেরা যদি নিজেদের চলার জন্য কোনো আইন তৈরি করে সেটা হলো তাগুত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 250টি আয়াত দিয়েছেন আদেশ সূচক দিয়েছেন 250টি, আর নিষেধ সূচক আয়াত দিয়েছেন 250টি। মোট হচ্ছে 500টি আয়াত আছে আদেশ এবং নিষেধ, মানে ইসলামিক ল আইন। এই কোরআনের মধ্যে আছে কয়টি? 500টি আয়াতে কারিমায়ের মধ্যে রয়েছে যেগুলো আইন সংবলিত। এই আইনের বিপরীতে মানুষ যদি নিজেরা কোনো আইন বানায়, মানুষ এই আইন বাদ দিয়ে নিজেরা যদি কোনো আইন তৈরি করে, ওই আইনটা হচ্ছে তাগুত। ওই আইনকে বাদ দিতে হবে, ওই আইনকে সমর্থন করা যাবে না, ওই আইনকে তৈরিও করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তি চুরি করবে তার তোমরা হাত কেটে দাও। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীর মানুষেরা আইন তৈরি করেছে, এক এক দেশের মানুষ এক এক রকম। আমার দেশে আইন হলো কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না। আমার দেশের আইন হলো কেউ চুরি করলে তারে ধরো, গ্রেপ্তার করো, পুলিশের কাছে সোপর্দ করো, গ্রেপ্তার করো, তাকে কারাগারে ঢোকাও, 3 মাস তারে জেল দাও, 3 মাস পরে সে বের হয়ে যায়। কয় মাস? 3 মাসে চোর হয়ে ঢোকে আর ডাকাত হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর আইন ছিল কি হাত কেটে দেওয়া, ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে যদি আমরা বিচার করতাম তাহলে এই বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? যত চোর আছে, যারা মানুষের সম্পদ চুরি করেছে আর চুরি করে বিদেশে পাচার করেছে, বিদেশে ঘর বাড়ি করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, মানুষের সম্পদ, দেশের সম্পদ, জনগণের সম্পদ যারা চুরি করেছে তারা চুরি করতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর আইন জারি না থাকার কারণে, মানব রচিত ওই দুর্বল আইনের কারণেই আজকে আমার দেশের অর্থ চুরি এইভাবে লোপাট হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন কেউ যদি কাউকে ধর্ষণ করে তাহলে পরে ওই ব্যক্তিকে, সে যদি ছেলে হয় তাহলে তাকে প্রকাশ্যে জনসমুদ্রের মাঝে, মানে জনগণ চতুর্দিকে দাঁড়ায় থাকবে, মুসলমানেরা দাঁড়ায় থাকবে, আর ওই মুসলমানদের সামনে সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে 80টা ব্যত্রাঘাত করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে মাটির মধ্যে পুঁতে ফেলে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই রকম বিচার যদি বাংলার জমিনে একটি করা হতো, আর যদি মানুষ চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতো, আর যদি টেলিভিশনে এগুলো দেখানো হতো, লাইভ করে করে মোবাইলে যদি দেখানো হতো, সারা বাংলাদেশ থেকে ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং সব কিছু বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ওরা কি করেছে? ওরা যদি কেউ এইভাবে কোনো মেয়ের সম্মানহানি করে, শালীনতাহানি করে, তাহলে তাকে ধরে জেলখানায় নেয়, কিন্তু আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে সে আবার জামিনে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার বিচার হয় না। সে এই কাজের জন্য, এই নোংরা ধর্ষণ কাজের সেঞ্চুরি করার পরও তাদের বিচার হয় না। কথা বলুন ঠিক কিনা? তার মানে আল্লাহর কোরআনে যত আইন আছে সেই আইনগুলোর বিপরীতে মানুষ যদি আইন তৈরি করে, সেই আইনটার নাম হলো তাগুত। সেই তাগুতি আইন মানা যাবে না। আমার ভাইয়েরা, বর্তমান যে ছাত্র সমাজ 5 আগস্টে এই অভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছে, করার পরে আমরা একটা কথা বারবার শুনতেছি যে সংস্কার হবে, সংস্কার হবে, সংস্কার হবে। কথা বলেন ঠিক কিনা? এই সংস্কার করে তারা চাচ্ছে সমাজ থেকে যত ধরনের জঞ্জাল আছে, যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের দুর্নীতি আছে, এইগুলো বিদায় করবে। আমি ওই সমস্ত ছাত্র, নাগরিক এবং ছাত্র উপদেষ্টাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন দিয়ে যদি তুমি সংস্কার না করো তাহলে কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিন সংস্কার হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ এক অসভ্য মানুষকে সভ্য করতে হলে
খারাপ মানুষকে ভালো করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন ওই মরুভূমির প্রান্তরে জন্মগ্রহণ করলেন, সেই সময়ের অবস্থা কত খারাপ ছিল। মানুষ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি এমন কোনো অপরাধ ছিল না যা তারা করত না। আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে একজন লেখক আছে, একজন লেখক, তিনি হচ্ছে খ্রিস্টান। সেই লেখকের নাম হচ্ছে পিকে হিট্রি। তিনি ইতিহাস বইয়ের মধ্যে ইসলামের ইতিহাস, দেখেন ইসলামের ইতিহাসের মধ্যে তিনি ইতিহাস লিখছেন, ইসলামের ইতিহাস লিখছেন। আমার নবীজির জীবনের ভিতরে তিনি লিখেছেন যে হোয়েন দ্য ওয়ার্ল্ড আন্ডার ডার্কনেস, গোটা পৃথিবী যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এমন এমন অন্ধকার যে জোর যার মুল্লুক তার, পালকি যার, বউ তার, বিচার যাই হোক তাল গাছ আমার। যখন কোনো বিচার ব্যবস্থা ছিল না, যখন মানুষ সব জায়গায় বৈষম্যের শিকার হতো, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে একটি সূর্য উদিত করলেন, আর সেই সূর্যের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার হাতে 40 বছর বয়সে দিলেন মহাগ্রন্থ আল কোরআনে কারীম। এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা ধীরে ধীরে আমার নবীজির উপরে নাজিল করতে লাগলেন, নাজিল হতে লাগলো। আর আমার নবীজি তিনি এবং তার সাহাবীদেরকে নিয়ে এই কোরআনের আয়াত বাস্তবায়নের জন্য লড়াই আর সংগ্রাম করতে লাগলেন। কথা বলেন ঠিক কিনা? এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হলেন, উহুদের ময়দানে দান্দান হারালেন। আমার নবীজির অসংখ্য সাহাবী জীবন দিলেন, হযরত সুমাইয়া জীবন দিলেন, আম্মার জীবন দিলেন, ইয়াসার জীবন দিলেন, খুবাইব জীবন দিলেন, হযরতে আমিরুশ শুহাদা আমির হামজা জীবন দিলেন। অসংখ্য সাহাবী জীবন দেওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সমাজ ব্যবস্থা আমার নবীজিকে উপহার দিলেন। আমার নবীজি বিশ্ববাসীকে উপহার দিয়ে বললেন, খয়রুল কুরুনি করনি, আমার সমাজটা হচ্ছে সোনার সমাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী যে সোনার সমাজ প্রতিষ্ঠিত করলেন, চুরি দূর হয়ে গেল, চুরি দূর হয়ে গেল, ডাকাতি দূর হয়ে গেল, জিনা ব্যভিচার দূর হয়ে গেল, দর্শন বন্ধ হয়ে গেল। মানুষ মানুষের আর ক্ষতি করে না, মানুষ মানুষের আর কোনো কিছু জোর করে দখল করে না। মানুষ একজন মানুষ আরেকজন মানুষের নিরাপত্তায়, একজন মানুষ আরেকজন মানুষের সেবায় নিয়োজিত হয়ে গেল। একজন মানুষ আরেকজন মানুষের রক্ত, জান এবং মালের পাহারাদার হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন কি দিয়ে বলেন? আল্লাহর কোরআন দিয়ে। আমরা এই 55 বছরের এই বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ অনেক রকম ভাবে আমাদের দেশটা শাসন করেছে। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একটা আওয়াজ এসেছে, আমরা অনেক শাসন দেখেছি। এবার আমরা একটু আল কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি আল কোরআনের শাসন হয় আর আল কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, এই বাংলার জমিন পরিচালিত হয়, এই বাংলার 56,000 বর্গ মাইল, এই বাংলার প্রতিটি ইঞ্চি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এমনি এমনি হবে না। তার জন্য আমাদের জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারোর জীবন চলে যাবে, কারোর চোখ হারাবে, কারোর হাত হারাবে, কারোর অঙ্গ হারাবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর বান্দারা যখন শাহাদাতের নজরানা আমার আল্লাহর সামনে পেশ করবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিতে, ওই জমিনে আল্লাহ দিন কায়েম করে দিবেন। আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, আর আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেবে, জান দেবে আর মাল দেবে, তাদের পুরস্কার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
ইন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যদি আমাকে তাদের জান আর মাল দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি বিক্রয় করে দিয়েছি আমার মুমিন বান্দাদের কাছে আমার জান্নাত আমি বিক্রয় করে দিয়েছি তাদের জান আর মালের বিনিময়ে। আল্লাহর মুমিন বান্দারা, ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা যুক্ত হবেন, তারা যখন আল্লাহর জন্য জান আর মাল দিয়ে দেবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জিহাদ মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? মসজিদের ওই কোণে বসে শুধু তসবিহ হাতে ভাবছে শুধু আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আগামীতে এই বাংলার জমিনে কোরআনের পতাকা পথ করে উড়বে। এই জন্য জান দিতে, মাল দিতে, জীবন দিতে রাজ্যে সরকারা কারা? তুই হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সংসদে জালোক, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন।